আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান। তার সাথে তার পিয়ারা হাবিব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম। পাক পঞ্চতন তথা আহলে বায়াতের উপর অসংখ্য দরুদ ও সালাম। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আর তা হলো, প্রতিটা মানুষ হাসরের মাঠে ইয়ানফসি ইয়ানফসি বলে ডাকবে। এই হাসরের মাঠটা কি এবং কোথায় এটা, এই বিষয়টা সম্পর্কে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলছেন যে জিন এবং মানুষকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিন্তু মানুষ কি আল্লাহর ইবাদত করে? না, মানুষ আল্লাহর ইবাদত করে না। মানুষ তার প্রবৃত্তির ইবাদত করে। দেখেন, এই 24 ঘন্টার মধ্যে মানুষ আল্লাহর ইবাদত কখন করে? সব সময় তো সে পবিত্র ইবাদত করে। সব সময় সে প্রবৃত্তির ইবাদতে ব্যস্ত থাকে, মশগুল থাকে। আমার সংসার হবে কিভাবে, আমার টাকা হবে কিভাবে, আমার গাড়ি হবে কিভাবে, সারাক্ষণ তো এই চিন্তায় বিভোর থাকে। তাহলে সে প্রবৃত্তির ইবাদত করে, নফসের ইবাদত করে। আল্লাহ তাআলা কুরআনে বলছে, যাহারাই প্রবৃত্তির ইবাদত করে তারা শয়তানের পূজা করে বা ইবাদত করে। পূজা শব্দের অর্থ হচ্ছে তিনটি: শ্রদ্ধা, সম্মান এবং ইবাদত। সম্মান, শ্রদ্ধা এবং উপাসনা বা ইবাদত। তাহলে পূজা শব্দের অর্থ হচ্ছে তিনটি: সম্মান, শ্রদ্ধা এবং উপাসনা। তাহলে যে প্রবৃত্তির পূজা করে সে শয়তানের পূজা করে, মানে শয়তানের ইবাদত করে, উপাসনা করে। সে কখনো আল্লাহর পূজা করে না, রাসূলের পূজা করে না। তাহলে এখন আপনি বলবেন যে আসলে তাহলে এই মানুষ কি সবসময় ভ্রান্ত পথে থাকে? হ্যাঁ, অবশ্যই। দেখেন, 24 ঘন্টার মধ্যে সবসময় তার কামনা বাসনা নিয়ে ব্যস্ত থাকে, মশগুল থাকে। তাহলে এই নফসের দাসত্ব সে করে, নফসের পূজা সে করে, মানে শয়তানের ধর্মে সে আছে। এখন বলা হচ্ছে যে হাসরের মাঠে সবসময় ইয়ানফসি ইয়ানফসি বলবে। তার মানে কি? সবসময় নিজের চিন্তায় বিভোর থাকবে। আল্লাহ তাআলা এই যারা আল্লাহ থেকে দূরে সরে যায় তাদের সম্পর্কে অনেক কঠোর কথা বলেছেন, তাদের কঠিন আযাব হবে। কিন্তু তারপরেও নফসের তাড়না বাসনায় এরা সবকিছু ভুলে যায়। আচ্ছা বলেন, এই যে নফসটা কোথায় থাকে? নফস মানে কি? নফস মানে অন্তর, নফস মানে মন, নফস মানে কলব। নফস হচ্ছে মানবীয় অনুভূতির বিচিত্র গতিপথ। এই দেহকে শাস্তি দিতে হলে এই নফসের প্রয়োজন। এই যে দেখছেন, এই দেহটা তৌহিদে বাস করে, এই হাত তৌহিদে বাস করে, কান তৌহিদে বাস করে। কারণ দেহের কোনো পাপ নেই, হাতের কোনো পাপ নেই, চোখের কোনো পাপ নেই, কানের পাপ নেই। পাপটা কার? এই নফসের। কেন বললাম?
কারণ আমি যে মানিক, যখন আমি মারা যাই আমার কিন্তু হাত কান চোখ সবই থাকে, এরা কি পাপ করতে পারে? কখনোই না। কারণ আমি যে মানিক বস্তুটা, এই যে নফস, সেই নফসটা কিন্তু তখন থাকে না। এই জন্য তখন বলা হয় যে এটা মানিকের লাশ, মানিক আর নেই। তাহলে এই নফসকে শাস্তি দিতে হলে এই দেহ কবরে দিতে হবে। দেহ কবর ছাড়া এই নফসের শাস্তি দেওয়ার জায়গা নেই। দেখেন মানুষের এই যে বলে না আমি জান্নাতে যাব, জাহান্নামে যাব, ও জাহান্নামে যাবে, ও জান্নাতে যাবে, এরকম কথা বলে না সমাজে। এখন দেখেন আপনি যদি জান্নাতে থেকে জাহান্নামে থেকে এই কথা বলেন, তাহলে হলো যে দেহে কোনো ধরনের রোগ শোক বালা যন্ত্রণা নেই, সে তো জান্নাতের মধ্যেই আছে, কারণ তার কোনো পেরেশানি নেই, সবসময় আনন্দময় পরিবেশে আছে। আর যে দেহে ক্যান্সার বাসা বেঁধেছে, তার কাছে জিজ্ঞেস করে দেখেন জাহান্নামের যন্ত্রণা কেমন। যার পেটে ব্যথা, মাথায় ব্যথা, অসুখ বিসুখে যে দেহ জর্জরিত, জাহান্নামের যন্ত্রণা দেখেন কেমন সে বোঝে। কারণ নফসকে শাস্তি দিতে হলে এই দেহ লাগবে, এই দেহ ছাড়া আপনি নফসকে শাস্তি দিতে পারবেন না। এই জন্যে এই মানুষের আচার আচরণ গুণাবলীর উপর ভিত্তি করে এই নফস দেহ ধারণ করে। কেমন যে দেখেন যার স্বভাব হচ্ছে কুকুরের মতো, এই নফসটা যদি কুকুরের দেহের মধ্যে দেওয়া যায় তাকে বলা হবে কুকুর। গরুর দেহের মধ্যে যদি এই নফসটা দেওয়া হয় তাহলে তাকে বলা হবে গরু। তাহলে দেহের উপর ভিত্তি করে এই নফসের নাম হয়। সিংহের দেহের মধ্যে নফস দিলে সেটা হবে সিংহ। খুবই গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করছি। তাহলে দেখেন এই নফসের শাস্তি দিতে হলে দেহ কবরে এসে তাকে শাস্তি দিতে হবে। অনেকে বলে না যে এই মারা গেলাম, মারা যাওয়ার পরে মানুষকে ওই মাটির কবরে দিয়ে তারপরে শাস্তি হবে। শোনেন, ওইটা হচ্ছে রূপক কবর, একটা হচ্ছে মেজাজি, একটা হচ্ছে হাকিকি। আপনি যেটা মেজাজি সেটাকেই মনে করছেন আসল, আসলে তা কিন্তু নয়। ওই মাটির গর্তে আচ্ছা বলেন আগে যে আসলে শাস্তি দিবেন কার? এই দেহ তো আগেই বলছি যে পবিত্র, এই দেহ হচ্ছে তৌহিদে বাস করে, যার কোনো পাপ নেই, দেহ হচ্ছে পবিত্র। তাহলে শাস্তি দিবেন হচ্ছে নফসের। তাহলে বা আত্মার যাই বলি, নফসের যদি শাস্তি দিতে হয় তাহলে ওই মাটির যে কবর, 3.5 হাত কবর বা গর্ত যাই বলি, সেটা খনন করা হয়। খনন করে কি দেওয়া হয়? লাশ দেওয়া হয়। লাশ তো তৌহিদে বাস করে, লাশের কি শাস্তি দিবেন না শাস্তি দিবেন নফসের? তাহলে নফসের শাস্তি দিতে হলে এরকম দেহ লাগবে, দেহ ছাড়া তো আপনি শাস্তি দিতে পারবেন না। তাহলে মাটির কবরে যাকে রাখা হলো এটা লাশ, লাশের কিভাবে শাস্তি দিবেন? লাশের কি জ্বর হয়? লাশের কি ঠান্ডা লাগে? লাশের কি পেটে ব্যথা হয়, মাথায় ব্যথা হয়? তাহলে লাশের কিভাবে শাস্তি হবে? শাস্তি দিতে হলে এই দেহ কবরে নফসকে শাস্তি দিতে হবে। এই জন্য বাকির কথা শোনাই, আসলে যে আমাদের শাস্তি হচ্ছে এই দেহ কবরে, এটা সুফিবাদীরা ছাড়া কেউ বলে না। এটা নগদ শাস্তি হবে বললে মনে হয় যে কি হবে এরকম একটা অপূর্ণতা থেকে যায়। কিন্তু যদি বলা হয় যে নগদ এই যে শাস্তি হচ্ছে কর্মের উপরে ভিত্তি করে, যে শাস্তি হচ্ছে এই দুনিয়ার উপরে শাস্তি হচ্ছে, এটাই সে হাসরের মাঠ, তাহলে কেমন লাগে? কারণ হাদিসে বলা হয়েছে হাসরের মাঠে মানুষ উলঙ্গ এবং খতনাবিহীন অবস্থায় উঠবে। যখন আমরা মার পেট থেকে এই দুনিয়ার উপর হাসরের মাঠে এলাম, তখন আমরা উলঙ্গ ছিলাম এবং খতনাবিহীন অবস্থায় ছিলাম। তাহলে এর সে জ্বলন্ত সত্য আর কি হয়? বলবেন মানুষ মাটি ফেটে উঠবে, মা নামক যে মাটি সেটা ফেটেই কিন্তু মানুষ বের হয়।
এই সুফিরা এই চরম সত্য কথা বলে বলে এই সুফিদের উপর যত অত্যাচার নির্যাতন শুরু হয়ে যায় আল্লাহর ওলিদের উপর, কারণ এরা চরম সত্য কথাটা বলে দেয়। এই যে হাসরের মাঠে থেকেই যদি বলেন যে আমি আবার হাসরের মাঠে যাব, কেমন কথা? হাসরের মাঠে তো আছেন, ইয়া নাফসি বলছেন। ইয়া নাফসি মানে কি? মানে আমার ভালো, আমার ভালো, মানে সবকিছু আমার, পৃথিবী একাকার হয়ে যায়। উদাহরণ দিলে বুঝবেন, ছোট শিশু বা ছোট বাচ্চা যখন মায়ের পেট থেকে এই ভূমিষ্ঠ হয় তখন এসেই কিন্তু কান্নাকাটি শুরু করে, মানে দুধ দাও দুধ দাও। মা ওইদিকে বাঁচবে কি মরছে হাসপাতালের বেডে সেটা কিন্তু সে খেয়াল করে না। তার মানে ইয়া নাফসি শুরু হয়ে গেল। এই দুধ খাওয়ানোর জন্য কিন্তু ট্রেনিং সেন্টারে ট্রেনিং দেওয়ানো লাগে না, 3 মাসের কোর্স করানো লাগে না, তুমি দুধ এমনি খেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন যে মানুষকে সীমিত ইচ্ছা শক্তি দিয়ে পাঠানিয়েছে। এরপরে কিন্তু প্রতিটা মানুষকে শেখানো হয়। এই যে আমরা সারা জীবন যেটা করছি আমরা কিন্তু শেখানো বলি, আমাদের কেউ না কেউ শিখিয়েছে। বাবা বারবার বলে বাবা বাবা, এরকম শুনতে শুনতে বাচ্চা বাবা বলা শেখে, মা 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 বলতে বলতে মা বলা শেখে। এখন দেখেন, যে জন্য বলছিলাম যে ইয়া নাফসি কিন্তু শুরু হয়ে গেল। এখন একটু বড় হয়ে বাবার টাকা নেই, তারপরে বলছে আমার মোবাইল দাও, কিনে দিতে হবে দিতে হবে দিতে হবে। বাবা কোথায় পাবে সেটা সে ধার ধারে না। তার মানে কি? ইয়া নাফসি, সবসময় নিজের স্বার্থ। এরপরে বড় হলে একটা মেয়ে পছন্দ হলো, বাবা মার দিক না তাকায় সে নিজেই বিয়ে করে ফেললো, এটাও ইয়া নাফসি। মানে বাবা মা কি বললো যে বুঝো না আমি ওই মেয়েটাকে ভালোবাসি, কিন্তু বাবা মাও তো তাকে ভালোবাসে, সেটা সে ভাববে না। এই যে সবকিছুতে আমার আমার আমার। একটা নৌকা ডুবে যাচ্ছে, প্রথমে মানুষ করে কি যে কয়েকজনের বাঁচাবো, এরপরে ভাবে যে নিজের নৌকার কিছু মানুষ যদি বাঁচানো যায়, এরপর দেখছে যে অবস্থা খুবই ভয়াবহ, তখন নিজের জানলে সে নিজে বাঁচে। তার মানে কি? ইয়া নাফসি। এরপরেও যদি মানুষ না বোঝে, এরপরেও আর কিছু বলার থাকে না। হাসরের মাঠে থেকে যদি বলে আবার হাসরের মাঠে যাব, কবরে যে আযাব হচ্ছে দেহ কবরে, এই রূপক কবর না, আসল কবরে একটা হচ্ছে মেজাজে, একটা হাকিকি। এই হাকিকি কবরে বিচার হচ্ছে, এটাও কিন্তু বুঝেও বোঝে না। রোগ শোক বালা যন্ত্রণা, এই জন্য বলে না যারা পাপী তারা কত দুঃখ যন্ত্রণা ক্লেশ ভোগ করে তার জীবনে, দেখবেন শেষ বয়সে সে মৃত্যুর আগে তারা না কতই আযাব গজবে, তাদের মৃত্যু হতে চায় না। কিন্তু আল্লাহর যারা নেক বান্দা খাস বান্দা দেখবেন তাদের মৃত্যুটা একদম মসৃণ ভাবে, কেউ টেরই পায় না যে মারা গেল। তাহলে কি বলবেন? আজকে আপনাদের বুঝালাম যে হাসর হচ্ছে নগদ, এই যে আছি এটা হাসরের মাঠ। আর ইয়া নাফসি আমরা সবসময় করছি, আমরা সবসময় নফসের পূজা করে যাচ্ছি, নফস যেটা চাচ্ছে সেটাই দিচ্ছি। এছাড়া কিন্তু মানুষ কিছুই করছে না, সবসময় নিজের চিন্তা করেই বিভোর থাকছে। এই জন্য বলে যে কোরআন মাজিদে একটা আয়াত এসেছে, সেটা হচ্ছে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। লা মানে না, মানে নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের ধারে কাছে যেও না। আল্লাহ তাআলা বলছেন যে নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের ধারে কাছে যেও না। দেখেন এখানে আপনারা প্রতিটা খুললেই অনুবাদে এটা পাবেন নেশাগ্রস্ত অবস্থায়, কিন্তু নেশা শব্দটা আছে কামরা, কামরা মানে নেশা। কোরআনে কিন্তু এই শব্দটা আসেনি, এসেছে সুকারা। এটা অনুবাদ করলে হয় তোমরা মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারে কাছে যেও না। মোহ আর নেশা কিন্তু আলাদা বিষয়। মোহ মানে মায়া কোন বিষয়ের উপর, যেমন কেউ টাকার উপর মোহ, মানে টাকা উপার্জন ডানাত বামাত করে। কেউ বাড়ির উপর মোহ, মানে একটার উপর একটা বাড়ি, একটার উপর একটা বাড়ি। কেউ জমি কেনার উপর মোহ মায়া।
আবার একটা কথা বলি, নেশাগ্রস্ত প্রতিটা মানুষই কিন্তু, অলি আউলিয়া নবী রাসূল বাদের সমস্ত মানুষই কিন্তু নেশাগ্রস্ত। কারোর বাড়ির নেশা, কারোর নারীর নেশা, কারোর গাড়ির নেশা, এই নেশার মধ্যে কিন্তু থাকে। তাহলে নেশা ছাড়া যদি না থাকে, তাহলে আল্লাহ বলছে এই মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারে গেছে যে না, তাহলে কয়েকজন সালাতি এটা ত্যাগ করে হচ্ছে এই মসজিদে যাই, নামাজ পড়তে যাই? আপনারাই বলেন। আল্লাহ যেখানে নিষেধ করছে যে মোহগ্রস্ত অবস্থায়, দেখা যায় ম্যাক্সিমাম মানুষই তো মোহগ্রস্ত। কেউ সন্তানের প্রতি মোহ, আল্লাহ রসুলের প্রতি মোহ নেই সন্তানের প্রতি, কেউ বাড়ির প্রতি, গাড়ির প্রতি, নারীর প্রতি, জমির প্রতি, এরকম। তো এই জন্যে যে অনেকেই বুঝবে যে কথাগুলো, অনেকেই বুঝতে চাইবে না, ভুলভাল ব্যাখ্যা দিবে, কাপের বেদাত অনেক কিছুই বলবে। আসলে সত্য তো সত্যই, সত্য কেউ না কেউ প্রচার করেই যাবে, এটাই নিয়ম। কারণ ইয়ানফসি আমরা সবসময় করছি। আমরা হাসরের মাঠে আছি, আমাদের দেহ নামক কবরে আমাদের আযাব হচ্ছে সার্বক্ষণিক, দেহ রোগ বাসা বাঁধছে। কেউ দেখেন অনেক শান্তিতে আছে, তার কোনো রোগ যন্ত্রণা নেই, সে জান্নাতে আছে। আর যার মধ্যে রোগ যন্ত্রণা শুরু হয়ে গেছে, সে জাহান্নামে আছে। এখানে বিচার আচার হয়। কারণ বিবেক নামক কাঠ গড়ায় মনে যখন বিবেকটা বিচার করে, তখন তার বিচার হয়ে যায়। বিবেকের কাঠ গড়ায় দাঁড়ালে একজন বলতে পারবে যে সে সৎ না অসৎ, সে নিজেই বলতে পারবে। এটা অন্য কাউকে বলে দেওয়া লাগবে না। সে বিবেকের কাঠ গড়ায় দাঁড়ালে অটোমেটিক্যালি বলতে পারবে যে এটা তার হচ্ছে না, এটা তার কর্মফল ভালো না, এটা তার কর্মফল ভালো। এই জন্যে আজকে বিষয়টা সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করলাম। সামনে হয়তো যদি সময় হয় আরো বিস্তারিত বলবো। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমার যারা দর্শক আছেন হয়তো বিরক্ত হবেন। এই জন্য আজ এ পর্যন্তই রাখলাম। আল্লাহ হাফেজ।